হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য খুব একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। যেটা কিন্তু আমাদের প্রিপারেশনের উপরে আছে আর যেটা খুব আমাদের কনফিউজ করে। ঠিক আছে, তো আমরা কনফিউজড হয়ে যাই কি কারণে। দেখো, বলা হয়েছে আই অ্যাম ইন দ্য হসপিটাল, এটা বলবো না আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল, কোনটা বলবো এবং কোনটা ঠিক, কখন কোনটা ঠিক। ঠিক আছে, এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তো আই অ্যাম ইন দ্য হসপিটাল, ঠিক আছে, সেন্টেন্সটা রাইট হতে পারে। ঠিক আছে, আমি হসপিটালে গেছি, কোনো বন্ধু আমাকে ফোন করলো, আর তুমি কোথায় আছো, তখন আমি তো বলবো। ঠিক আছে, আই অ্যাম ইন দ্য হসপিটাল অথবা আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। ঠিক আছে, তো আমি ইন বলবো না অ্যাট বলবো, এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নাও এবং কেন এই জিনিসটা হয়। আচ্ছা, প্রথমে বুঝে নাও খুব সংক্ষেপে, আই অ্যাম ইন দ্য হসপিটাল। ঠিক আছে, তো দেখো এই হসপিটাল, হসপিটালের নির্মাণ কি জন্য হয়েছে? রোগীর জন্য, ডাক্তারদের জন্য, নার্সদের জন্য। ঠিক আছে, তো যে উদ্দেশ্য করা হয়েছে, সেই ব্যাপারটা যখন আমি বোঝাতে যাব, দেখা গেলো আমি অ্যাডমিটেড আছি, আমি হসপিটালে ভর্তি আছি, সেই ক্ষেত্রে আমি বলবো আই অ্যাম ইন দ্য হসপিটাল। তখন আমি বলবো যে আই অ্যাম ইন দ্য হসপিটাল। কেন? অ্যাজ আই অ্যাম অ্যাডমিটেড। ঠিক আছে, একজন ডক্টর বলতে পারবেন যে আই অ্যাম ইন দ্য হসপিটাল। ঠিক আছে, একটা নার্স বলতে পারবেন আই অ্যাম ইন দ্য হসপিটাল। কিন্তু অ্যাড আমরা কখন ব্যবহার করবো? অ্যাড চলবে, কখন চলবে ব্যাপারটাকে বোঝো। দেখা গেলো আমার কোনো বন্ধু হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, আমি তাকে দেখতে গেছি, সেই সময় একটা আমার কাছে ফোন এসছে, বন্ধু তুমি কোথায় রয়েছো? তখন আমি যদি বলি ইন দ্য হসপিটাল, সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, তখন ওই প্রিপারেশন চলবে না। তখন আমাকে বলতে হবে আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। ঠিক আছে, কারণ আমি ওকে দেখতে গেছি, আমি কিন্তু অ্যাডমিটেড নই। সেই ক্ষেত্রে আমাকে অ্যাড করতে হবে। দেখা গেলো কোনো একটা অ্যাপ্লিকেশন আমি ওখানে সাবমিট করতে গেছি, কোনো একটা ফোন আসলো, তখন আমি বলবো আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট তোমরা পরিষ্কার করে নাও। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।